দর্শক আজকে আসলাম আমি পৃথিবীর ভিতরে সবচেয়ে উচ্চতম ব্যক্তির কাছে। দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভাইয়ের অ্যাকচুয়ালি বগলের নিচে এক কথায়। তো আপনি যখন আমাদেরকে দেখেন উপর থেকে দেখেন তো আমাদেরকে নাকি? জি, আমি তো দেখি আপনাদেরকে উপর থেকে দেখতে হয়। তো আপনার কেমন লাগে উপর থেকে যখন এগুলো দেখেন? ভালো লাগে ভাই আপনি যখন এই রাস্তা দিয়ে যান বুঝছেন, যদি গাছে কোনো ফল থাকে আমাদের তো লাঠি লাগে পাড়তে, তো আপনার কি সামনে এরকম পাকা আম টাম কোনো কিছু থাকলে টপ করে ধরে এরকম পেড়ে টেড়ে খাওয়া হয় কিনা? ওটা তো স্বাভাবিক, টপ করে পাড়া। আমি যেমন উচ্চতা মানুষ, আপনাদের ছাড়া আমি তো এটা নিজ গা দিয়ে যাচ্ছেন, তার মাথার তলে এবার হাত দিয়ে তো স্বাভাবিক আমি পারতেই পারি, তাই না? মানে মনসালি যে কোনো জিনিস টুপ করে পেড়ে খাই স্বাভাবিক আমি তো পারতেই পারি। আপনি বিবাহিত না অবিবাহিত? জি, আমি বিবাহিত। আমার আল্লাহ দিলে 2টা ছেলে আছে, একটা 7 বছর, একটা প্রায় 3 মাস। আচ্ছা, ভাবি কি আমাদের মতন উচ্চতার নাকি? 5 ফুট 2 ইঞ্চি ভাবি? জি। ও আচ্ছা আচ্ছা। আপনি কতদিন এই সংসার জীবনে আছেন? এই গড়ে 9 বছর। 9 বছর। আপনি যখন প্রথমত বিয়ে শাদী করতে গেছিলেন তখন অ্যাকচুয়ালি আপনার ওই অঞ্চলে কুটুমরা শালীরা আপনাকে দেখে খুবই সন্তুষ্ট হয়েছিল তো নাকি? সন্তুষ্ট বাদে কিন্তু কোনো কাজ হয় না ভাই। আপনার পায়ে যে জুতা বা আপনার যে ড্রেসগুলা এইগুলো কি বাজারে পাওয়া যায় মার্কেটে? না না, আমার সচরাচর পাওয়া যায় না। কোনো জায়গায় যাওয়ার আগে আমার প্রস্তুতি রাখতে হয়। আমার এই জিনিসগুলো আমার আগেতেই সব তৈরি করে রাখতে হয় ভাই। যে আপনাদের মতন সাধারণ যে টাকা থাকলে যে মাল পাওয়া যাবে এমন কিছু না ভাই। শীতের যে পোশাক আমি মনে করেন যে পাই না। আপনার অ্যাকচুয়ালি বয়স কত এখন বলা যাবে কি? 28 থেকে 30। কি বয়সের সাথে কি উচ্চতা বাড়ছে এরকম কিছু? আমার আছে যখন আমি 10 বছর, 8 থেকে 10 বছর পরেই আমি বুঝতে পারিনি দিন দিন এত বড় হয়ে গেছে। আপনার ওয়েটটা কি আপনার মাপা আছে? হ্যাঁ, আমি ওয়েট ছিলাম ভাই 110 কেজি। এখন আমি 10 কেজি নেই। এখন আপাতত 198, 100-র ভেতরে আমি সর্বনিম্ন থাকি। কারোর প্রতি উত্তেজিত হলে ভয়টাই পায় কিনা আপনার মানুষ? একটা কথা বলি যে আমি মানে উচ্চতা হিসাবে মানুষ আমাকে দেখলে এমনি এই ছেলেটা তো একজন ধরে সে মনে করেন নড়তে না, আমি ওটা অন্য সত্য ছিল। আমি কেরুর সাথে মনে করেন যে দু কথা না বলি এই চেষ্টা পারলে আমি পা মানে আমি পথ চলি ভাই। যে কেরুর সাথে আমি যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে, একজন আমি দেখার মতনই মানুষ, আবার একজনের কাছে যে আমি দুর্ব্যবহার করব, আমাকে খারাপ বলবে, আমি আরাম ভাবি না। এইভাবে আমি পথ চলি না ভাই। আমি সবসময় পথ চলতে চাই যে মানুষের সাথে হাসি খুশি থাকবো, ভালোভাবে চলবো, এইভাবে চলি ভাই। কেউ যদি আমার মনে করেন অন্যায়ভাবে একটা কিছু বলতে চায়, তারপরেও আমি সেটাকে মাইন্ড করতে চাই না। আমি অন্যরকম জীবন যাপন করতে চাই। আপনারা তো গর্ব করে সবাই, আসলে গর্ব করে তো। কেউ অনেকে খারাপ ভাবে, সে তার পার্সোনাল ব্যাপার। না না, একটা সময় তো আগেকার মানুষ এরকমই ছিল। শতকরায় 95 মনে করেন যারা বুদ্ধিজীবী এবং বোঝে তারা বলে আগেরকার লোক এমন উঁচু ছিল, ভালো ছেলে। আপনার কি এমনি শারীরিক কোনো অসুস্থতা আছে কিনা? অসুস্থতা কিছু ফিল করেন কিনা যে একটু হাঁটা চলাফেরায় সমস্যা কিনা? হাঁটা চলাফেরায় আল্লাহর রহমতে কোনো সমস্যা ছিল না এবং কোনো সমস্যা আসেনি। কিন্তু আমি যে একটা পাউটেলার চালাই, পাউটেলারটা চালানোর পরে আমি এক জায়গায় বিচলিয়ে নিয়ে যাচ্ছিলাম কুষ্টিয়ায়। পেছন থেকে বাসে বাদিয়ে দিয়ে আমার গাড়িটা পাল্টে দেওয়ার পরে আমি 10 হাত ছিটকে দেওয়ার পরে আমার বাম পাটায় আঘাত লাগছিল, কিন্তু ভাঙেনি। অথচ আমার এই পাটা একটু মনে করেন যে টেনে টেনে মারতে হয়। কিন্তু এখনকার যারা মনে হয় বেগুনতলায় হাট বসার মতন এখনকার কিছু শিল্পের না অস্বাভাবিক, এটা আমার কাছে মানে 70% লোকের মুখে আমি কম বেশি অনেক জায়গায় চলাফেরা করি, পাউটেলা আছে চালাই ভাই, এটা আমার একটা কর্ম, অনেক জায়গায় চলি, তাই সেই হিসাবে না ভালোটা। এই অঞ্চলের মানুষ আমরা যারা আছি সাধারণত সবাই আমরা এরকম 5 ফুট বা 5 ফুট 5 ইঞ্চি। তো আপনার কেমন লাগে ফিলটা যে আপনি তো অনেক উঁচু সবাই চাইতে? এখন ভালো লাগে আমার, আর কেমন লাগবে, সবাই দেখে, এটা ভালো লাগার যে জিনিস দেখবে। হ্যাঁ, আপনার সাথে একটু হ্যান্ডশেক করি। ভাই আপনার নামটা যদি একটু বলতেন। মোহাম্মদ আসাদুল ইসলাম।